ডিয়ার অল, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে ফার্স্ট পিস রিভিউ, ফার্স্ট বান্ডেল ইন্সপেকশন, ইনলাইন, সুইং ইনলাইন কীভাবে করবেন। তো ফার্স্ট বান্ডেল রিভিউ, ফার্স্ট পিস রিভিউ আর সুইং ইনলাইনটা করার প্রচেষ্টা হচ্ছে যখন কোনো নতুন একটা স্টাইলের এক পিস গার্মেন্টস আউটপুট হয়, সেই এক পিস গার্মেন্টসকে আপনার কী করতে হবে, আপনার যে স্যাম্পল আছে স্যাম্পলের সাথে স্টাইলিং চেক দিতে হবে, মেজারমেন্ট করে দেখতে হবে যে এটা মেজারমেন্ট ঠিক আছে কিনা, এবং আপনার যে এসওপি আছে বায়ার ওয়াইজ, আপনি যে বাইরে কাজ করেন সেই বাইরের যে এসওপি আছে সেই এসওপির সাথে এটা পরিপূর্ণভাবে সঙ্গতিপূর্ণ কিনা বা সেই এসওপি অনুযায়ী এটা মেক করা হয়েছে কিনা। ধরেন আপনি যে ফার্স্ট পিস রিভিউ করতেছেন এই গার্মেন্টসটাতে আপনার প্যাটার্ন মিসিং ইস্যু আছে, তো এটা আপনার যে এসওপি আছে প্যাটার্ন মিসিং ম্যানুয়াল, সেই প্যাটার্ন মিসিং ম্যানুয়াল যেটা হয়েছে কিনা সেটা আপনাকে ফলো আপ করতে হবে। ধরুন আপনার যে ট্রেক প্যাক আছে বা পিডিএম শিট আছে সেখানে বলা আছে যে আপনার এসপিআই হবে এক্সটার্নাল 14 থেকে 15 আর ইন্টারনাল হবে 10 থেকে 12। ইন্টারনাল ভিতরের সাইডে, এক্সটার্নাল হচ্ছে বাইরের সাইডে যার ভিজিবল। তাহলে সেই অনুযায়ী আছে কিনা সেটা আপনার ক্রস চেক দিতে হবে। এক কথায় আপনার যে বাইরের যে ইনস্ট্রাকশন আছে, টেক প্যাক আছে, টেকনিক্যাল ফাইল বা টেকনিক্যাল প্যাকেজ বা পিডিএম ওরা ডেভেলপমেন্ট ম্যানুয়াল বা স্কেচ আছে বা স্টাইলিং শিট যেটা আছে সেটার সাথে আপনাকে কী করতে হবে, ক্রস চেক দিতে হবে। পিপি কমেন্টস আছে, পিপি কমেন্টসের সাথে ক্রস চেক দিতে হবে। দেওয়ার পরে আপনাকে টোটালি এই ফার্স্ট যে প্রোডাক্টটা আউটপুট হলো, ফার্স্ট যে গার্মেন্টসটা আউটপুট হলো এটার কোয়ালিটি এনশিওর করতে হবে। এভাবে সেম ওয়েতে আপনাকে কী করতে হবে, ফার্স্ট বান্ডেল ইন্সপেকশন করতে হবে। যখন একটা 20 পিস বা 30 পিস 50 পিস একটা বান্ডেল বের হয়, লাইন থেকে আউটপুট হয়, তখন ওই গার্মেন্টসটা সেম প্রসিডিউর আপনাকে কী করতে হবে, সবগুলো গার্মেন্টস চেক দিতে হবে, সবগুলো গার্মেন্টস মেজারমেন্ট করতে হবে। তারপরে আসেন সুইং ইনলাইন। সুইং ইনলাইনটা মূলত ইনিশিয়াল হয়, তারপরে ইনলাইন হয়ে যাবে। ইনিশিয়াল কোনটা? ইনিশিয়াল হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে ইনলাইনটা হয়, যখন 30% 20% অর্ডার সুইং ডান হয়ে যায় তখন যে ইনলাইনটা করা হয় এটাকে ইনিশিয়াল ইনলাইন বলা হয় বা ইনিশিয়াল ইন্সপেকশন। প্রাথমিক পর্যায়ে একটা দেওয়া হয়, ধারণা দেওয়া হয়, যে ধারণা বোঝা যায় যে প্রোডাক্টের অবস্থা কেমন আছে। সেম প্রসিডিউর, সব কিছু ম্যাচ করতে হবে, ঠিক আছে। যেমন স্যাম্পলের সাথে ম্যাচ করতে হবে, টেক প্যাকের সাথে মিলাই দেখতে হবে ঠিক আছে কিনা, বা পিপি কমেন্টসের সাথে মিলাই দেখতে হবে, এসওপির সাথে মিলাই দেখতে হবে, ঠিক আছে। তারপর আসেন সুইং ইনলাইন। সুইং ইনলাইনও আপনার সেম প্রসিডিউর। সুইং ইনলাইন যখন 60% বা আপ যখন প্রোডাকশন হয়ে যায়, 50% আপ যখন প্রোডাকশন হয়ে যায় তখন সুইং ইনলাইন করা হয়। আর সুইং ইনলাইনে র্যান্ডমলিভাবে সুইং লাইন থেকে গার্মেন্টস টানা হয় বা কল অনুযায়ী টানা হয়। টানার পরে সেই গার্মেন্টসগুলো সেম প্রসিডিউর, স্যাম্পলের সাথে ক্রস চেক, টেক প্যাকের সাথে ক্রস চেক, পিডিএমের সাথে ক্রস চেক, বাইরে যে এসওপি ম্যানুয়াল আছে সেগুলোর সাথে ক্রস চেক দেওয়া হয় এবং মেজারমেন্ট করা হয়। স্টাইলিশ বিপ্রবাস মেজারমেন্ট শিট দ্বারা মেজারমেন্টও করা হয়। সেই সিস্টেমে মূলত সুইং ইনলাইন করে। এবং অবশ্যই সুইং ইনলাইন বলেন, যে কোনো ইন্সপেকশন বলেন, ইন্সপেকশনে বাইরে যদি ইনস্ট্রাকশন থাকে যে তুমি সুইং ইনলাইন এই সিস্টেম করতে হবে, তাহলে তারা সেই ইনস্ট্রাকশন ফলো করে ইন্সপেকশন করবে। আর বাইরে যে ডিসিএল আছে, ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্ট, অবশ্যই ইন্সপেকশনে যে ডিফেক্ট কোনটা মেজর, কোনটা মাইনর, কোনটা ক্রিটিক্যাল হবে এটা বাইরের ডিসিএল অনুযায়ী তারা লিখবে, ঠিক আছে। এই সিস্টেম মূলত সুইং ইনিশিয়াল ইনলাইন বলেন, সুইং ইনলাইন বলেন, ডিপিআই বলেন, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন বা ডুকটু বলেন, ডিউরিং প্রোডাকশন ইন্সপেকশন, এগুলো সেম প্রসিডিউরে করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কনসেপ্টটা ক্লিয়ার। থ্যাংক ইউ। তা এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টস করবেন, আমি ইনশাআল্লাহ এটা সলভ করে দেবো। থ্যাংকস।